এই কালোবাজারি রুখতেই এবার এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ভিজিট, তাও কোথায়? লেক গার্ডেন্সে গ্যাস এজেন্সির অফিসে। দেখুন সেই ছবি। স্যার, লেক গার্ডেন্সে আমরা এই মুহূর্তে একটি গ্যাস এজেন্সির সামনে রয়েছি। গ্যাস এজেন্সির নাম কিশোর গ্যাস এজেন্সি। আমার সঙ্গে রয়েছেন শম্ভু নস্কর বাবু। আপনি লেক গার্ডেন্সে থাকেন? লেক গার্ডেন্সেই থাকি। এই গ্যাস পাওয়া যাচ্ছে না কদিন ধরে। আমি গ্যাসটা আজকে উনুনে রান্না করতে হয়েছে। আমি বললাম দেখি গ্যাসটা পাই কি না। আপনার কি একটাই সিলিন্ডার? না, আমার দুটো সিলিন্ডার, মানে আজ দুদিন শেষ হয়ে যাবে। এবার শেষ হয়ে গেলে তখন সমস্যায় পড়ে যাবো। ওই জন্য আবার আমি দেখি গ্যাস বুক করা ছিল। কত তারিখে বুক? আমি করেছি 7 তারিখে করেছি। আবার 7 তারিখে করেছি। তো আমার আগে যারা এসছে তাদের এসেছিলো, এসে পেয়েছি কিনা ওরা বললো যে 2 দিন পর দেবে। আমিও একবার ঘুরে আসলাম। গ্যাস ট্যাস নেই, তা সেটা আমি করতে গেলাম বাড়ি থেকে। ওদের যে নাম্বার আছে ওরা বললো হবে না, এখানে হবে না। এসে একজন গ্যাস ডিলার যে আসে পাড়ায়, সে বললো যে আপনি ওখানে যান, চলে যান, বায়োমেট্রিক টেস্ট হবে, অমুক হবে, এইসব করে হ্যারাস করলো। এখানে এলাম, এরা বললো রাত্রিবেলা নাকি ভোর 4টের সময় বুকিং করতে হবে। এইসব আপনার বাড়িতে এখন কি অবস্থা সিলিন্ডার? আমার সিলিন্ডার যেটা আছে ইনস্টোর, সেটা কাজ করছি। আমার হয়তো আর দিন 15-20 চলে যাবে, তা আমি ইনস্টোরে একটা রেখে দিতে চাইছি আর কি, যেটা তার পক্ষে একেবারেই অসম্ভব। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য মানুষ আসছেন, যারা নবীন হতে পারেন, মধ্যবয়স্ক হতে পারেন, প্রবীণ হতে পারেন, তবে প্রত্যেকেই একটাই কথা বলছেন, সিলিন্ডার পাচ্ছেন না। বাড়িতে সিলিন্ডার শেষ হওয়ার পর্যায়ে রয়েছে এবং তারা হয়রানির শিকার হচ্ছেন। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। লেক গার্ডেন্সের এই গ্যাস এজেন্সির অফিসের সামনে লম্বা লাইন। গ্রাহকরা বলছেন লাইন দিয়েও গ্যাস পাওয়া যাচ্ছে না। সেখানে কালো বাজারে রুখতে ইবির হানা, এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হানা। তারা সেখানে খতিয়ে দেখতে যান ইবির আধিকারিকরা। সেই ছবি আপনাদের সামনে রেখেছি। এই গ্যাস সংকটে জেরবার প্রতিটি সাধারণ মানুষ। জলপাইগুড়ির ছবি রাখবো আপনাদের সামনে। জলপাইগুড়িতে যে ডিস্ট্রিবিউটরের অফিসে নোটিশ দেওয়া হয়েছে, 9 মার্চের পরের বুকিং এর গ্যাস এখনো দেওয়া সম্ভব নয়। নতুন সিলিন্ডারের গাড়ি এলে তবেই দেওয়া হবে গ্যাস। নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে ডিস্ট্রিবিউটরের অফিসে। গ্যাস অফিস জ্বালিয়ে দেওয়ারও হুমকি দিচ্ছেন গ্রাহকরা। সকাল থেকে এই যে এইচপি মদনমোহন যে গ্যাস সার্ভিস রয়েছে, সেখানে কিন্তু চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। প্রচুর মানুষ এখানে সকাল থেকে দাঁড়িয়ে রয়েছে। মেনলি যেটা সমস্যা দেখা দিয়েছে, বুকিং নিচ্ছে না। আমি তোমাকে দেখাবো, এখানে যেখানে একটি বিজ্ঞপ্তি জারি করেছে এরা, সেখানে লেখা রয়েছে, আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, এই 9 মার্চ পর্যন্ত যেসব গ্রাহক গ্যাস বুকিং আছে, গাড়ি এলে তাদেরকে গ্যাস দেওয়া হবে। কারণ এই যে তুমি বুঝতে পারছো সমস্যা, গ্যাসের গাড়ি আসছে না, বুকিং নিচ্ছে না, চরম একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এই মদনমোহন গ্যাস সার্ভিসে। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে প্রচুর লোক মোবাইলে ছবি তুলছেন। আমরা কথা বলার চেষ্টা করি। আপনি বুক করতে পেরেছেন? না, বুক করতে পারা যাচ্ছে না। কেন, কি সমস্যা? বলছে ওরা সার্ভার ডাউন। কিন্তু অনেকগুলো নাম্বার দেওয়া আছে, অনেকগুলো নাম্বারে চেষ্টা করা হয়েছে, কোনোটাতেই হচ্ছে না। গ্যাস কি পাচ্ছেন না? না, গ্যাস পাচ্ছি না। কি অবস্থা, কি বলছে এখন কর্তৃপক্ষ? এখন বলছে এইখান থেকে বুকিং হবে না, তোমরা চেষ্টা করে যাও মোবাইলে। গাড়ি ঢুকছে, গাড়িও তো আসছে। গাড়ি আসছে নাহলে কেমন করে দিচ্ছে? তাহলে গ্যাস পাচ্ছেন না কেন? আমার তো মনে হয় পুরোটা ব্ল্যাকিং হচ্ছে। মার্কেটে বেশি পয়সা দিলে গ্যাস পাওয়া যাচ্ছে। তুমি শুনলে যে সাধারণ মানুষের যে অভিযোগ, যে গ্যাসের নিয়ে কিন্তু কালোবাজারি একটা অভিযোগ কিন্তু গ্রাহকরা করছেন। পাশাপাশি এর প্রভাব কিন্তু সরাসরি গিয়ে পড়েছে রেস্তোরাঁ এবং হোটেলগুলোতে। সেখানে প্রায় বন্ধের মুখে কিন্তু বিভিন্ন রেস্তোরাঁ আমরা গিয়েছিলাম সেখানে দেখতে। সেখানে যেই সমস্ত মেনু তারা তৈরি করে, সেই ডিশ কিন্তু তারা কাটেল করে দিচ্ছে। কারণ তাদের পক্ষে সম্ভব হচ্ছে না, গ্যাস যোগান পাচ্ছে না, ডোমেস্টিক গ্যাসও পাওয়া যাচ্ছে না, কমার্শিয়াল গ্যাসও পাওয়া যাচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু হোটেলগুলোতে কিন্তু অবস্থা খুবই খারাপ, বন্ধের মুখে। তারা কিন্তু বলছে মানুষ আসছে না, চাহিদা মতো তারা ডিশ দিতে পারছে না। বিভিন্ন হোটেল রেস্তোরাঁতে কিন্তু একই চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং কাস্টমার যারা আসছে তারা যে ডিশ প্রোভাইড করতে বলছে সেটা তারা দিতে পারছে না। এই নিয়ে কিন্তু হোটেল কর্তৃপক্ষের মধ্যেও কিন্তু একটা চরম চিন্তা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।